ভাবি, তোমাকে একটা কথা বলার ছিল। বলো। আমার কিছু টাকা লাগতো, আমাকে কিছু টাকা দিতে পারবে? কত টাকা লাগবে? 1800 টাকা লাগবে। আচ্ছা দাঁড়াও। ভাবি, এইখানে তো 2000 টাকা, আমার কাছে তো ভাঙতি নেই। ভাঙতিতে কি করবা? পুরো টাকাটা তুমি রাখো। আচ্ছা ঠিক আছে, আসার সময় তোমার জন্য কিছু নিয়ে আসবো। আমার জন্য কিছু আনতে হবে না, তুমি টাকাটা খরচ করো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম তাই, ভালো আছেন? আচ্ছা ভাবি, আমি আসি। কিরে, ওরা এতগুলি টাকা দিয়ে দিলি? কতগুলো টাকা? 2000 টাকা মাত্র। 2000 টাকা তোর কাছে টাকা মনে হয় না? ওইটা এসে বললো ওর 1800 টাকা লাগবে, সেই জন্যই তো দিলাম। পয়সা বললো আর তুই এমনি বের করে দিয়ে দিলি? তো কি হয়েছে? তুই আসলে একটা বোকা। ওর পিছনে টাকা খরচ করে কোনো লাভ আছে? ও তোর কি হয়, আমাদের কি হয়? বাবা, তুমি এসব কি বলছো? ও আমার দেবর, আমার হাজবেন্ডের ছোট ভাই। তাছাড়া ওকে তো আমি আমার টাকা দেইনি, ওর ভাইয়ের টাকা দিচ্ছি। তোর হাজবেন্ডের ছোট ভাই তোর ছোট ভাই না, আমাদের কেউ না, কিছু না। বাবা, তুমি কি বলতে চাচ্ছ ক্লিয়ার করে বলো তো। এই যে ওর পিছনে এত টাকা পয়সা ব্যয় করতেছিস, লাভটা কি? কোনো লাভ আছে? এত টাকা খরচ করে পড়াশোনা করাইতেছস, বসায় বসায় খাওয়াইতেছস, একটা জোয়ান পোলার পিছনে কত টাকা খরচ করতে হয়, তোর কোনো হিসাব আছে এটা? বাবা, তুমি কি আবল তাবল কথা বলতেছো? আমি কি আমার দেবরের পিছনে আমার টাকা খরচ করি না তোমার টাকা খরচ করি? ওর ভাই ওর পিছনে টাকা খরচ করে। তাছাড়া ভাই ভাইয়ের পিছনে টাকা খরচ করবে, লেখাপড়া করাবে, এটা কি লাভ দেখে করবে? আরে বাবারে, তোর তো সহজ জিনিসটা আমি বুঝাইতেই পারি না। ভাই ভাইয়ের পিছনে খরচ করতেছে, এ করতেছে সে করতেছে, তোর একটা ভবিষ্যৎ নেই? সামনে তোদের ছেলে মেয়ে হবে না, সন্তানাদি হবে না, তোর ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে হবে না? ওর পিছনে যদি সব ব্যয় করে দেস, একটা সময় কি করতে হবে জানাস? আঙুল চুষতে হবে, এছাড়া আর কিছু করার নাই। তুমি কি পাগল হয়ে গেছো? আমার হাজবেন্ড ওর ভাইয়ের পিছনে টাকা ভাঙবে না, পড়াশোনা করাবে, কি করবে না করবে সেই বিষয়ে তো আমি বলতে পারি না। আর আমার ভবিষ্যতের কথা, আমার ভবিষ্যৎ তো আমরা দেখবো। আমার ভবিষ্যতে তোমাকে চিন্তা করতে হবে না। লাভ কি? লাখ লাখ টাকা ওর পিছনে ব্যয় করে ওরা মানুষ করতেছে, একটা সময় প্রতিষ্ঠিত হবো, ভালো বড় চাকরি করবে না, তো বড় বিজনেসম্যান হবে। তোদের কি চারানা দিয়ে তোদেরকে জিজ্ঞেস করবে না? ও প্রতিষ্ঠিত হবে, মধ্যে থেকে তোদের টাকা পয়সা লস। বাবা, তুমি যেভাবে কথা বলতেছো মনে হইতেছে তোমার টাকা খরচ করতেছি আমরা ওর পিছনে। আমি কি তোর মতো পাগল নাকি? আমার টাকা ওর পিছনে খরচ করতে যাবো আমি? আমি যদি তোর মতো পাগল হতাম তাহলে আমার টাকা ওর পিছনে খরচ করতাম। তুই এখনো বুঝতেছিস না, সংসার থেকে যা কিছু বাঁচায় রাখবি, স্বামীর কাছ থেকে যা কিছু বাঁচায় রাখবি, নিজে একটা সঞ্চয় করবি, একটা গোপনে টাকা পয়সা জমাই রাখবি। ভবিষ্যতে টাকা বেটাকা কত সময় প্রয়োজন আছে না, তখনই টাকাটা কাজে লাগবে। তুমি বুঝতে পারতেছো না বাবা, আমি ঠিকই বুঝতে পারতেছি। বাবা, আমার দেবরকে আমরা টাকা দেই, পড়াশোনা করাতেছি দেখে তুমি এসব কথা বলতেছো। আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করতেছো। যখন আমি আমার ভাইকে টাকা দিই, তোমাকে টাকা দিই, তখন তো তুমি এসব কথা বলো না। তখন তো আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো না। এইভাবে টাকা দিতে দিতে না একটা সময় দেখবি যে টাকা পয়সা কিছুই নাই আর। শোন, আমি বলি কি, পড়াশোনা বন্ধ করাই দে, একটা চাকরি বাকরি করুক, মাসে মাসে কিছু টাকা ইনকাম করতে পারবে। আর ওই যে বললি না যে তোর ভাইরে দেশ আমারে দেশ, ওটা তোর ভাই আর আমি তোর বাবা, আমাদেরকে দিলে লস নাই। আর ওইটা কে? আমরা তোর সুখে দুঃখে তোর পাশে থাকবো, আর ওকে থাকবে? কখনো থাকবে না। যখন নিজের কিছু একটা হয়ে যাবে না, তখন তোকে চিনবেও না, ভাববেও না যেটা আমার ভাবি একটা সময় আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করছে, তাদের সহযোগিতা আমি পড়াশোনা করছি, আজকে এত বড় হয়েছি, কখনো মনেই রাখবে না এটা। বাবা, বিপদে পড়লে যে বাবার বাড়ির লোকজন এসে পাশে দাঁড়ায় আর শ্বশুর বাড়ির লোকজন পাশে দাঁড়ায় না, বিষয়টা কিন্তু এরকম না। এমনও হতে পারে কোনো একদিন আমাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে যেতে পারে, আমরা বিপদে পড়তে পারি, তখন যে তোমরা আমাদের পাশে এসে দাঁড়াবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এমনও হতে পারে যে আমার দেবরই এসে আমাদের দুঃসময় আমাদের পাশে দাঁড়াবে। তুই পাগল হয়ে গেছিস মা? আমি তোর বাবা আর তোর মায়ের পেটের ভাই, তোর দুঃসময় আসবে, আমরা পাশে থাকবো না, এটা একটা কথা বললি তুই? আর তোর দেবর এসে পাশে দাঁড়াইতে পারে, নাও তো পারে, তাই না? শোন, আমি বলি কি, সামনে তোদের একটা ভবিষ্যৎ আছে, সুন্দর একটা স্বপ্ন আছে, ভালো ভালো আশা আছে মনের ভিতরে, এই সব কিছু ধুলিস্বাদ হয়ে যাবে। আর কেন হয়ে যাবে না? ওর পিছনে টাকা খরচ করতে 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 একটা সময় ধার দানা শুরু করে দিবি, ধার দানা করতে করতে ঋণের বোঝা শোধ করার জন্য তখন যা আছে এগুলিও সব বিক্রি করতে হবে। বাবা, কার হবে?
আমার দেবরের জন্য আমাদের কি কি ক্ষতি হবে বা হবে না সেটা আমি জানি না, তবে আমি এতটুকু বুঝতে পারতেছি তোমার কথা যদি আমি শুনি তাহলে অবশ্যই আমার ক্ষতি হবে। কি বলিস তুই? আরে তুই আমার মেয়ে, আমি সব সময় উঠতে বসতে ঘুমাইতে খাইতে সব সময় ভাবি যে আমার মেয়েটা কবে প্রতিষ্ঠিত হবে, কতটা সুখে থাকবে, কতটা ভালো থাকবে। আমার মেয়ের জামাই যে টাকা ইনকাম করে এখান থেকে খরচ করবে, কিছুটা সঞ্চয় করবে, ভবিষ্যতের জন্য জমা রাখবে। আমি তো এই চিন্তা ভাবনাই করি। আরে তোদের সুখই তো আমার সুখ। তোমার না দিন রাত জেগে জেগে আমার সুখের কথা চিন্তা করতে হবে না, কারণ তুমি যে সমস্ত কথা বলতেছো এই সমস্ত কথা যদি আমার হাজবেন্ডের কানে যায় তাহলে যে আমার কি হবে তুমি কল্পনাও করতে পারো না। তোমার মেয়ে সংসার করতে পারবে না আর এই বাড়িতে। আমি ভাবছিলাম কি জানিস মা, যে তুই তো আমার মেয়ে। আরে আমার মতো বুদ্ধি যদি পুরাটাও না থাকে, কিছুটা হলেও আছে। এখন দেখি তোর মাথার মধ্যে কোনো কিচ্ছুই নাই, তোর মাথায় আস্তে একটা গোবর ছাড়া আর কিছুই নাই। আরে তোর স্বামী জানবে কেন, তোর স্বামী বুঝবে কেন? তোর স্বামীকে জানতে দিবি না, বুঝতে দিবি না। টেকনিক্যালি ব্রেন খাটায়া তারপরে তুই এই কাজগুলি করবি। দেখ সামনে তোদের আমি বারবার বলতেছি, কিন্তু আজকে 2 জন আসিস, কালকে 3 জন হবি, পরশু 4 জন হবি, সন্তানাদি আসবে না? হ্যাঁ, আর আমার নাতি নাতকুরা বড় হইয়া ওই পয়সা থাকবে, মা আম্মা আমাকে 10টা টাকা দাও, বা মেয়েদের ছেলেদের জন্য ভালো একটা কিছু কিনবি, কেনাকাটা করবি, সেই টাকাটা তোর থাকবে না। এই ওর পিছনে খরচ করতে করতে তখন নিজের ছেলে মেয়েদেরকেও টাকা পয়সা খরচ করতে পারবি। কি করবি তখন? আমি তোর ভালো চাই মা, তুই আমার মেয়ে, আমি তোর মঙ্গল চাই, তুই সুখে থাকবি, ভালো থাকবি, আর্থিক সচ্ছলতায় থাকবি। এটা কোন বাবা না চায়? আমিও ঠিক ওই রকমই চাই। বাবা, তোমার যেরকম ব্রেন চলে ওরকম ব্রেন যদি আমি চালাইতে যাই না তাহলে সংসার ভাঙবে বই কি, আগে বাড়বে না। বোকার মতো কথা বলে। সংসার ভাঙবে কেন? কেন ভাঙবে সংসারটা? আরে নিজের বুঝতো পাগলেও বুঝে, আর তুই একটা সুস্থ সবল মানুষ, তুই বুঝিস না। দামলার মতো একটা ছেড়ে 3 বেলা খাওয়াইতেছ ঘাড়ের উপরে বসায়া, আর যখন যা চাইতেছে টাকা চাইলে বের করে দিতেছ। 200 চাইলে 500 দাস, 500 চাইলে 1000 দাস, 1000 চাইলে 3000 দাস। লস টাকা হইতেছে, ক্ষতি টাকা হইতেছে, এখনো বুঝতেছিস না? চুপ করো বাবা, তোমার এই সমস্ত কথা যদি আমার শ্বশুর বাড়ির লোকজন কেউ শুনে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। দেখ তুই কিন্তু আমার মেয়ে, আমি যা কিছু বলি বা যা কিছু তোর করতে বলতেছি তোর ভালোর জন্য বলতেছি। থাক বাবা, তোমাকে আর আমার ভালো চাইতে হবে না। তুমি আমার যেই ভালো চাইছো এই ভালোতে আমার ভালো হবে না, উল্টা ক্ষতি হবে। তোমার এই সমস্ত কথা যদি আমার হাজবেন্ড জানতে পারে তাহলে আমাকে বাসা থেকে বেরও করে দিতে পারে এবং কি আমাকে তালাকও দিতে পারে। শোনো বাবা, আমি আমার সুখে সংসারে কোনো অশান্তি চাই না। আমি চাই না তোমার কারণে আমার সংসারে কোনো ঝামেলা হোক, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হোক। তোমাকে আমি সাফ সাফ করে বলে দিতেছি, তুমি আমার বাবা। তোমার যদি আমাকে দেখতে ইচ্ছা হয় তুমি এই বাড়িতে আসবে, থাকবে, খাবে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু এই সমস্ত কথা বলার জন্য যদি তুমি এই বাড়িতে আসো তাহলে তোমাকে আর এই বাড়িতে আসতে হবে না। বাবা আসসালামু আলাইকুম। ভালো আছো বাবাজি? জি আব্বা, আমি ভালো আছি। বাবা, আপনি আমার বাড়িতে আসবেন, থাকবেন, খাবেন, বেড়াবেন, যার সময় টাকা পয়সা নিয়ে যাবেন যান, আমার কোনো সমস্যা নাই। কারণ আপনি আমার শ্বশুর, এটা আপনার মেয়ের বাড়ি। আপনি আপনার মেয়ের বাড়িতে আসতেই পারেন, থাকতেই পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, বেড়াইতেই পারেন, যার সময় টাকা পয়সা নিতে পারেন। কিন্তু কথা হলো, আপনি এতক্ষণ এইখানে দাঁড়ায় দাঁড়ায় আমার ভাইয়ের সম্পর্কে যেসব কথা বলছেন, আমার স্ত্রীর কানে যে কুপরামর্শ দিচ্ছেন, এগুলো যদি কোনো সময় দেন আমার বাড়িতে আপনার আসবেন না। বাবাজি আমি তো তোমার ভালোর জন্যই বলি। আমার ভালো আপনাকে চিন্তা করতে হবে না, আপনি আপনার ভালো চিন্তা করেন। আমার ভালো আমি ভালো করেই বুঝি। আমি আমার ভাইকে খাওয়াইতে পারবো না, পড়াইতে পারবো না, আমার বাড়িতে রাখতে পারবো না, আমার ভাইকে পড়ালেখা করাইতে পারবো না, অথচ আপনি আপনার ছেলে আমার বাড়িতে আসবেন, থাকবেন, খাবেন, আমারটা পড়বেন, আবার যাওয়ার সময় টাকা পয়সা নিয়ে যাবেন, ঠিকই না? বাবাজি তোমাকে কিন্তু আমি কখনো আমার মেয়ের জামাই ভাবি না, আমি ভাবি যে তুমি আমার একটা ছেলে। আপনি যে কি ভাবেন সেটা আমার বোঝা হয়ে গেছে। বাবা, আপনি ভুলে যান না, আপনার কিন্তু 2টা ছেলে আছে। এক ছেলে অলরেডি বিয়ে করছে, আরেক ছেলে পড়ালেখা করতেছে। বড় ছেলের টাকা দিয়ে আপনাদের সংসার চলে, ছোট ছেলের পড়ালেখা চলে। এখন যদি বড় ছেলের শ্বশুর শাশুড়ি এসে বলে তুমি কেন সংসার চালাবা, তোমার বাবা মারে কেন টাকা দেবা, তোমার ছোট ভাইকে কেন পড়ালেখা করাবা, তখন আপনি কি করবেন? কি করুম মানে? তাই না 2টা ছিঁড়া ভালামো। ও আচ্ছা, নিজের বেলায় 16 আনা আর পরের বেলা 4 আনা না, টাইনা ধরে ছিঁড়া ফেলবেন। আপনি যে এখানে দাঁড়া দাঁড়িয়ে তখন বলতেছেন আমার ভাইয়ের সম্বন্ধে, আমার ভাইকে যেন পড়ালেখা না করাই, ওর পিছনে টাকা পয়সা খরচ না করি। এখন আপনি বলেন আমার আপনি কি করা উচিত? কি রে ভাবনা, তোর সামনে তোর জামাই আমার অপমান করতেছে আর তুই চুপচাপ দাঁড়ায় আছিস? ও তো ভুল কিছু বলেনি বাবা, ও যা বলছে একদম ঠিক কথা বলছে। দেখেন বাবা, আপনার একটা কথা বলে দিতেছি, আপনার এটা মেয়ের বাড়ি, যখন মন চায় আসবেন, থাকবেন, খাবেন, বেড়াবেন।
কিন্তু আয়শা আমার স্ত্রীর কানে কুপরামর্শ দিবেন, আমার ভাইকে নিয়ে উল্টা কথা বলবেন, তাহলে আমার বাড়িতে আসার দরকার নেই, আপনি চলে যান। এত বড় অপমান তুই চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিস? শুনবো না কি করবো? তুমি তো আমার সুখী সংসারে অশান্তি করার চেষ্টা করতে, আমি আর কি করতে পারি? ঠিক আছে, আমি চলে যেতেছি, আর কোনোদিন কখনো আসবো না। তোদের ভালো চাইছিলাম। আসলে সরি, তোমার বাবার সাথে এরকম ব্যবহার করতে বাধ্য হইলাম। কি করবো বলো, উনি যা সব বলতেছিল তোমাকে আমি আর কি সহ্য করতে পারিনি, ওইখানে দাঁড়াতে সবই শুনলাম। তবে একদিক দিয়ে আমি খুবই খুশি, আমি ধন্য যে তোমার মতো স্ত্রী আমি পাইছি। তুমি সবসময় ফ্যামিলির কথা চিন্তা করো, আমাদের কোনটায় ভালো কোনটা খারাপ সেটা চিন্তা করো, এই জন্য তোমাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। তুমিও যা করছো একদম ঠিক করছো। আমার বাবা যে উল্টাপাল্টা কথা বলতেছিল, এই উল্টাপাল্টা কথার জন্য ওনার একটা শিক্ষা পাওয়ার দরকার ছিল। আচ্ছা তুমি কিছু মনে করো না, আমি বাবার কাছে সময়মতো মাপ চেয়ে নেব, উনি হয়তো ওনার ভুলটা বুঝতে পারবে। অবশ্যই। আচ্ছা আমি অফিসে গেলাম, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে।